সংস্কৃতি কোনো স্ট্যাটিক বিষয় না যে একই রকম থাকবে। সংস্কৃতি কোনো একক বিষয় না যে এর কোনো পরিবর্তন হবে না। সংস্কৃতি কোনো স্থির বিষয় না যেটা ছবির মতো রাখতে হবে। হ্যাঁ, তো এখন কিন্তু কিছু জায়গা থাকবে সংস্কৃতির যারা এজেন্সি, যেমন এই যে চৈত্র সংক্রান্তির যে আলাপ আমি তুলেছি সেটির পুরো এজেন্সি ছিল বাংলাদেশের বা এই অঞ্চলের, যেহেতু এটা একটা এই অঞ্চলেরই একটা উৎসব চৈত্র সংক্রান্তি, আমি বলবো না শুধু বাংলাদেশ, এটা ভারতে অনেক জায়গায় হয়। তো সেটি কিন্তু ছিল একদম সাধারণ শ্রমজীবী মানুষ যারা মাটির সঙ্গে সম্পর্কিত, তাদের কাছে ধরুন চড়ক পূজা হতো, শিব পূজা হতো এটাকে কেন্দ্র করে, এবং যেটা হলো যে মানুষে মানুষে মেলবন্ধনে যে পিঠাপুলি এর বাড়িতে যা, এবং কৃষকদের উৎসব ছিল আসলে চৈত্র সংক্রান্তিটা। তো এখন পরিবর্তনের নামে যখন কর্তৃত্বের জায়গা চলে আসে, আপত্তিটা কিন্তু তখনই ওঠে যে কেন সাধারণ শ্রমজীবী একজন কৃষকের উৎসবটি তার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে, সে এজেন্সিহীন হয়ে যাবে, এবং সেটি কেন একটি দেশের একটি মন্ত্রণালয়ের কর্তৃত্বে হবে। এবং সংস্কৃতির যে মরলীপনা, সংস্কৃতির যে একটা মানে আমরা বলবো যে বেনিয়া তৈরি হচ্ছে, যে এখন পয়লা বৈশাখ মানে আপনি দেখেন ব্যবসা, যে সাদা শাড়ি লাল পাড়ের দোকানপাট তৈরি হচ্ছে, তো এটা নিয়ে মানুষজন বিশাল কেনাকাটা করছে। হ্যাঁ, এই কেনাকাটাটা এখন শোরুমে হচ্ছে, কিন্তু এই কেনাকাটাটা হওয়ার কথা ছিল গ্রামের মেলায় টেপা পুটুলির মধ্য দিয়ে, মাটির। হ্যাঁ, এই কেনাকাটা হওয়ার কথা ছিল পুতুল নাচের মধ্য দিয়ে, যে মানুষের মধ্যে একটা টোকেন মানি দিয়ে মানুষ একটা নিজস্ব একটা যাত্রা দেখবে, নিজস্ব পারফরমেন্স দেখবে। সেখানে কিন্তু ভাড়া করা লোকের উপস্থিতি ছিল না। কেন? এই একটা আয়োজনের একটা সামগ্রিকতা আছে, ব্যবস্থাপনা আছে, সেটা ঢাকা শহরে যে কতজন লোক হলো সে গুনতির মধ্যে পড়ে গেল। হ্যাঁ, এবং দেখুন এই গুনতিটা আসলে, এই যে একটা কথা হচ্ছে যে আগের চেয়ে কি বেশি মানুষ হয়েছে, আসলে চৈত্র সংক্রান্তি বা বর্ষবরণ এটা কি আসলে কতজন মানুষ হলো কি হলো না, এটির মধ্যে কেন আটকে গেল, কেন এটিতে মঙ্গল শোভাযাত্রা না আনন্দ শোভাযাত্রা হবে সেটির মধ্যে আটকে গেল। সে কৃষকের কি মতামত নেওয়া হয়েছে যে এটি কিভাবে হবে? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এখন দেখুন বারবার বলছে জনগণ চাচ্ছে, ছাত্রছাত্রীরা চাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ জনগণ, এলাকাবাসী, তারপরে আপনার তৌহিদি জনতা, সবাই। কিন্তু এর মধ্য দিয়ে, এই টার্মগুলোর মধ্যে দিয়ে আসলে কিন্তু কর্তৃত্ববাদী যে চরিত্রের যারা ধারক এবং নির্ধারক এবং মরলীপনা যারা করছে, তারা তাদের নিজস্ব খায়েশকেই আসলে আপনার সবার সামনে হাজির করছে, কিন্তু তাদের নামে নয়। ছাত্রছাত্রীরা চাচ্ছে, জনতা চাচ্ছে, জনগণ চাচ্ছে, জনগণ খুব খুশি, তৌহিদি জনতা চাচ্ছে, কিন্তু যারা এই আয়োজনের সঙ্গে সবচেয়ে বেশি তাদের জীবনযাপন জড়িত, কোনো আরোপিত কিংবা এই যে যেটা সাইমন প্রথম বললেন সাজানো শোভাযাত্রার মধ্যে দিয়ে উৎসব না, যাদের জীবনের সঙ্গে আসলে একটা আয়োজনটি জড়িত, যাদের জীবন ব্যবস্থাই হলো একটা সামগ্রিক আয়োজন, তারা ছিটকে গেছে এই উৎসব এবং এই আয়োজনের মানে তাদের নেতৃত্ব থেকে। তাহলে দেখুন সংস্কৃতি টিকে থাকে কিভাবে, সংস্কৃতি টিকে রাখা হয় কিভাবে। হ্যাঁ, এবং সংস্কৃতির যে উপাদানগুলো সেগুলো পরিবর্তিত হতে পারে, কিন্তু এই পরিবর্তনের যদি আমরা মূল খুঁজতে যাই, সেই মূল খোঁজের মানুষটা কিভাবে ছিটকে যায়, কারণ এই সংস্কৃতি যখন আপনার শোষণ শাসনের কর্তৃত্ববাদের হাতিয়ার হয়ে ওঠে, এবং সেটা একবারে সরকারি মানে ব্যবস্থাপনায়, সরকারি কর্তৃত্বে, সরকারি মরলীপনায়। তাহলে এখন এই যে পাজন, যেটা আপনার এই যে তরকারি বিভিন্ন রকম বাজারে সব তরকারি পাওয়া যেত, সব মানে হাট, আগে তো আসলে বাজার ছিল না, হাট থেকে কৃষকরা যা আদান প্রদান করে তরকারি নিয়ে আসতো, সেগুলোকে একসাথে রান্না করে সকল তরকারির বা সবজির যে রসটা নেওয়া, সকল পাতার যে রসটা, এমন বলা হতো যে গিমা শাক না খেলে কিন্তু চৈত্র সংক্রান্তিতে এই ব্যথা হবে। হ্যাঁ, এই যে একটা বিভিন্ন রকম প্রবাদ আছে কিন্তু চৈত্র সংক্রান্তি নিয়ে, বিভিন্ন শাকসবজি নিয়ে বিভিন্ন রকমের আবার লোক কাহিনী আছে, যে পালা গান সাইমন খুব ভালো বলতে পারবে, চৈত্র সংক্রান্তি নিয়ে কিন্তু নানা রকম পালা আছে। এই পালা গানের মধ্য দিয়ে কিন্তু গাছগাছালি থেকে ওষুধের একটা জয়গান আছে, কৃষকের জয়গান আছে, প্রকৃতির বন্দনা আছে, মানুষের সম্পর্কের একটা তাগাদা তাড়না আছে,
সেগুলো কিন্তু এই র্যালি এবং সাজানো ২৭-২৮টি জনজাতির একটি মানে সারা ঢাকা শহর ঘুরো র্যালি দিয়ে কিন্তু কোনোভাবেই সেটিকে ধরা যাবে না এবং কোনোভাবেই সেটি জয়গান গাওয়া যায় না। সুতরাং এই ধরনের যে আচরণগুলো, এটি পরিবর্তন, এটি থাকা যাবে না। মঙ্গল শোভা থাকা যাবে না, কারণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এটি বলতে হবে। কেন বলতে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কে কর্তৃত্ব দিয়েছে যে এই একটি বাংলা গ্রামীণ কৃষকের একটি উৎসব, একটা আয়োজন, একটি ব্যবস্থাপনা, জীবনযাপনের একটি রীতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির হাতে তুলে দেওয়ার